নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, একদম নতুনত্ব। আর সেটা কি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনারা সবই বুঝতে পারবেন। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো, আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি রেসিপিটা, জানি না কেমন হবে। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো কেমন হয়েছে। আর একমাত্র এটা সুজি দিয়ে বানাবো, একদম ভাপা পিঠা, একদম নতুনত্ব। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনারা আমি রেসিপিটা শুরু করব, আপনাদের সাথে শেয়ার করি কি কি লাগবে। এখানে লাগবে হচ্ছে নারকেল কুড়ু লাগবে, আর লাগবে টক দই, আর যেটা লাগবে সেটাও তো সুজি তো লাগবে, আর চিনি লাগবে। এত অল্প কিছু দিয়ে কিন্তু অত সুন্দর টেস্টি পিঠে বানানো যায়, না দেখলে সত্যি আপনারা বিশ্বাস করবেন না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল কুড়ু। আর নারকেল কুড়ুর সাথে তো খেজুর গুড় দিতেই হবে। তো ভালো করে আমি পুরটা তৈরি করে নেব। আর এখান দিয়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি, আর ওই দিক দিকে আমি ব্যাটারটাও তৈরি করে নেব। ঝটাপট করে সব কিছু রেডি করে নেব। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে যাবে, আর এদিকে ব্যাটারটাও কিন্তু একটু রেখে দেব 10 মিনিটের জন্য। তো দেখুন আমার এখানে আস্তে আস্তে করে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি সুজিটা দিয়ে দিয়েছি একটা পাত্রতে। আর এখানে দিচ্ছি চিনি, আর যে যেরকম মিষ্টি খাবেন ওরকমই আপনারা ইউজ করবেন। আর ভাপা পিঠার মধ্যে যদি একটু মিষ্টিটা বেশি হয় না, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। আর এখানে আমি চিনিটাও ইউজ করে নিয়েছি। আর এখানে টক দই দেবেন, আপনারা জল দেবেন না। টক দইয়ের একটা সুন্দর স্মেলটা না একটি ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, আর সাথে একটু নুন দিয়ে দেব। কারণ কি বলুন তো, নুনটা না দিলে না অসম্পূর্ণ থেকে যায়, আর নুনটা দিলে না একটু স্বাদটা বাড়িয়ে তুলে, মানে যে একটা সুন্দর স্বাদ হয় না, নুনটা দিলে আরেকটু বাড়িয়ে তুলে আর কি। সেই জন্য আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন, আমি দিয়েছি। তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন এটাকে আস্তে আস্তে করে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিরকম রেখেছি ব্যাটারটা, এরকমই রাখবেন, বেশি পাতলাও না আর বেশি ঘনও না, একটু মিডিয়াম। তো এই দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি এদিকে ফুডটা করেছিলাম, যে ফুডটাও আমার মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে, মোটামুটি ফুডটা হয়ে গেছে, এদিকে আমার ব্যাটারটাও হয়ে গেছে। এই দেখুন আমার এই দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, একদম ভালো করে ফেটিয়ে নেওয়ার দরকার ব্যাটারটা। আর চিনি টিনি সব কিছু একদম গলে যাবে। আর এই দেখুন ব্যাটারটা আমি একদম থকথকে ব্যাটার করেছি। আর এটা কিন্তু আমার অলরেডি ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে আমার ফুডটাও আমার হয়ে গেছে, দেখুন আমার ফুডটাও হয়ে গেছে। আর ফুডটাও আমার মোটামুটি এখনও গরম আছে, একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিই। এ দেখুন আমার ফুডটা অলরেডি হয়ে গেছে। আর এদিকে আমি ব্যাটারটাও ঢাকা দিয়ে রেখেছি, আমি ফুডটাও আমি রেখে দিই, ঠান্ডা হলে ওটাকে আমি ঠিক করে নেব। তো চলুন আপনারা দেখতে থাকুন। আর দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। আর এখানে নিয়ে নিয়েছি গ্লাস, গ্লাস ছাড়া তো হবে না, এখানে গ্লাসের ভাপা পিঠা হবে। তো সেই জন্য আমি 4টা গ্লাস নিয়ে নিয়েছি, একটু ছোটো মাঝারি চার্জের আর কি, বেশি বড় গ্লাস নিয়ে নিই। তো দেখুন এগুলোর মধ্যে আমি আগে তেল মাখিয়ে নেব। তো সরষার তেল দিচ্ছি এখানে, আর সরষার তেলটা দিলে কিন্তু ভালো করে উঠে যাবে। আর দেখুন আমি এখানে তেল ঢেলে দিচ্ছি, এটাকে ভালো করে পুরো গ্লাসের ভিতরে আমি মেখে নেব। যাই হোক আমি ঠিকঠাক করে ক্যামেরাটা করতে পারছিলাম না, যাই হোক আপনাদের সাথে শেয়ার করার জন্য তাও আমি করেছি। আর দেখুন আমি গ্লাসের মধ্যে তেলটা ভালো করে মেখে নিয়েছি। তারপরে এখানে এক এক করে আমি ব্যাটারটা দিয়ে দেব। আর দেখুন আমার ব্যাটারটা এখন কেমন হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে তাই না ব্যাটারটা এখন। আর এখানে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব গ্লাসের মধ্যে দিয়ে দেব ব্যাটারটা, দিয়ে ভালো করে এটাকে ঝাঁকিয়ে নেব।
এই দেখুন আমার কিন্তু প্রত্যেকটা গ্লাসে কিন্তু আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। তা এখন ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কিন্তু ফুডটাকে ভালো করে আমি শেপ দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি দিয়ে দেব। আর দেখুন আপনারা চাইলে আরও বেশি করেও ফুড দিতে পারেন, আমি একটু কমই ফুড দিয়েছি। আরও বেশি দিলে কিন্তু আরও বেশি সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই দেখুন আমি ফুডটা অলরেডি দিয়ে দিয়েছি। এক এক করে আমি পুরগুলো এখানে ভিতরে দিয়ে দেব। আর ওইদিকে আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। এই দেখুন এক এক করে আমি সব ফুডটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি এটা স্টিমে বসিয়ে দেব। আর আপনারা চাইলে কিন্তু খালি কড়াইয়ের মধ্যে জলের ভিতরে গ্লাসগুলো বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি দেইনি, কারণ টকভকের সাথে সাথে আমার গ্লাসগুলো পড়ে যাবে, সেজন্য আমি একটা উপরে একটা এর মধ্যে বসিয়ে দিয়েছি, স্টিমে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে রাখবো। দেখি 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা তো আমি ফুটন্ত গরম জলের মধ্যে বসাইনি। তো যাই হোক, চলুন আপনারা দেখতে থাকুন আর দেখি কেমন হয় পিঠেগুলো। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমি কিন্তু এইভাবে দিয়েছি, আপনারা চাইলে কড়াইতে জল দিয়েও আপনারা এইভাবে দিতে পারেন। আর দেখুন আমার কিন্তু 30 মিনিটও লাগেনি, এগুলো কিন্তু সুন্দর হয়ে একদম ভাপা হয়ে গেছে। কি বলুন তো, একদম কি সুন্দর হয়ে গেছে। আর এত পরিমাণে ধোঁয়া উঠছিল কি বলবো। আর দেখুন আমার এগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। আপনারা গরম গরম কিন্তু নামাতে যাবেন না, একটু ঠান্ডা হলে এগুলো কিন্তু অটোমেটিকই বেরিয়ে আসবে। আর দেখুন আমি আস্তে আস্তে একটা চাকু দিয়ে এটাকে বের করে নিচ্ছি। আমি আস্তে আস্তে এক এক করে সব পিঠেগুলোকে বের করে নেব। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইজিলি বেরিয়ে যাচ্ছে। আর কিন্তু এখনও কিন্তু গ্লাসগুলো প্রচুর গরম। তো যাই হোক, একটু ঠান্ডা হলে তারপরে উঠবে, আর গরম অবস্থা কিন্তু উঠতে চায় না। আর দেখুন আমি এক এক করে কি সুন্দর করে এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দেখতে জানি কেমন লাগছে, আর ভেতরে যখন কাটবো না এগুলো অন্যরকম লাগবে, ভীষণই সুন্দর, মানে কি বলবো, অসাধারণ। তো যাই হোক আমি এক এক করে পিঠেগুলোকে বের করে নিচ্ছি। আর আপনারা যারা এখনও ট্রাই করেননি প্লিজ একবার ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগে। আর নতুন কিছু ট্রাই করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো আমি এক এক করে সবগুলো বের করে আপনাদের সাথে শেয়ার করব যে ভিতরে কেমন হয়েছে দেখতে। আর দেখুন আমি সবগুলো কিন্তু বের করে নিয়েছি, আর এখন আপনাদের সাথে একটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। তো চলুন আমি এখন এক হাতে কাটছি, বুঝতে পাচ্ছেন। তো আমি এখন এটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে ভিতরেরটা। আর যত বেশি পুর হবে খেতেও তত বেশি ভালো লাগবে, ততটা বেশি দেখতেও সুন্দর হবে। তো আমি একটু কমে পুর দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার ভেতরের ভাপা পিঠাগুলো কেমন হয়েছে। আর যারা যারা এখনও প্লিজ ট্রাই করেনি প্লিজ একবার ট্রাই করবেন, আর ভীষণ ভালো লাগে খেতে। আর ফার্স্ট টাইম আমি যে সুজির ভাপা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করতে না ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের যদি কিছু অন্তত ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন। তো সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।